ডেঙ্গু জ্বর আবার মাথা ঝাড়া দিয়ে উঠেছে। ঢাকা শহরে আজকেও 4 জন মারা গেছে, পত্রিকার নিউজে দেখলাম। গতকালকে 3 জন মারা গেছে। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ডেঙ্গু জ্বরে অনেক রোগী মারা যায়, যার হিসাব স্বাস্থ্য অধিদপ্তর রাখতে সক্ষম হচ্ছে না, কারণ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের খবর ডিজি হেলথের রাখা সম্ভব না। তো ঢাকার হাসপাতালে বা বিভিন্ন হাসপাতালে যারা মারা যায় এই খবরগুলোই রাখতে পারে। এখন ডেঙ্গুর উপরে আমি আগেও ভিডিও করেছি। এটা একটা মশার কামড়ে হয়, এটা একটা মশাবাহিত রোগ। মশাটার নাম অ্যাডিস মশা। এই এডিস মশায় একসময় দিনে কামড়াতো, এখন দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়। কেন রাতে কামড়াবে? কেন কামড়ানোর কথা তো দিনে, রাতে কেন কামড়ায়? এই ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ডেঙ্গুর উপরে কিছু। ডেঙ্গুতে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, তো আপনাকে সতর্ক হতে হবে। আপনাকে মশারি টানাইয়া, প্রথমেই বলে নেই, মশারি টানাইয়া ঘুমাইতে হবে, প্রোটেকশন নিতে হবে। কোনো মশার কামড় আপনাকে খাওয়া যাবে না। কোনটা এডিস মশা, কোনটা অ্যানোফিলিস মশা, এর জাত বিচার আপনি পাবেন না। কোনটা চিকুনগুনিয়ার মশা, এগুলো আপনি পাবেন না। সুতরাং আপনাকে মশারি টানাই ঘুমাইতে হবে। দিনে ঘুমাবেন, মশারি টানাই ঘুমাবেন। এক সময় বলা হতো যে এডিস মশা শুধু এতো রাতে কামড়ায়, কিন্তু না, ঢাকা শহরে বাতি জ্বলার কারণে মশারা কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। কখন দিন আর কখন রাত্র এইটা মশারা কিন্তু চিনতে পারে না। রাতকেও তারা দিন মনে করে, দিনকেও তারা দিন মনে করে, কারণ রাতেও বিজলি বাতি সব জায়গাতে আছে, যার কারণে রাতেও কিন্তু এই অ্যাডিস মশায় কিন্তু কামড়ায়। আর এডিস মশায় কামড়ালেই এটা হয়। আর এর লক্ষণ সংক্ষেপে বলছি, প্রচন্ড জ্বর থাকবে, শরীর বেদনা করবে, শরীরের প্লাটেলেট কমে যাবে। পরীক্ষা নিরীক্ষার উপায় কি? 2-3 দিনের ভিতরে হলে NS1 নামে একটা পরীক্ষা আছে, এটা করবেন। যদি আপনার 1 সপ্তাহ ওভার হয়ে যায়, এরপরে যদি থাকে, সেরাম ডেঙ্গু, IgM, IgG, এই পরীক্ষাগুলো আমরা করতে দেই। এর মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম হলে ভাইরাসের চিকিৎসা নাই, কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার আপনাকে যেভাবে থাকতে বলে সেভাবে থাকবেন, ডাক্তারের অধীনে থাকবেন। কারণ অনেক সময় এখানে প্লাটেলেট বা অনুচক্রিকা ফল্ট করে, ডাউনে চলে যায়। এ ব্যাপারে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। আর আপনাকে তরল জাতীয় খাবার, স্যালাইন, ডাবের পানি, লেবু রসের শরবত, এগুলো খেতে হবে। তবে জ্বর থাকলে আপনি প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন, এগুলো খেতে পারবেন, কিন্তু অন্য কোনো ঔষধ, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, এ জাতীয় ওষুধ খাবেন না। থ্যাংক ইউ অল।